কানাডা ইমিগ্রেশনের সিকিউরিটি স্ক্রিনিং প্রসেস কি ঠিকঠাক মতো কাজ করছে না? কোনো ফাঁক-ফোকর দিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসী, বিশ্বের বিভিন্ন দেশের দাগী অপরাধীরা কি কানাডায় এসে আবাস গড়তে শুরু করেছে? এই ধরনের কথাবার্তা এর আগে আমরা নাগরিক পর্যায়ে এই প্রশ্নগুলো আমরা তুলতাম, আমরা আলোচনা করতাম। কিন্তু এখন এই বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরু করেছে খোদ সংসদীয় কমিটি পর্যায়ে। কানাডার এমপিরা এটি নিয়ে কথা বলছেন, পলিটিশিয়ানরা কথা বলছেন। ইতিমধ্যে একটি সংসদীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে কানাডা ইমিগ্রেশনের এই যে সিকিউরিটি স্ক্রিনিং প্রসেস সেটি প্রপারলি কাজ করেছে কিনা, কাজ করছে কিনা, এই বিষয়টি তারা তদন্ত করতে চায়। এবং তদন্তের অংশ হিসাবে, খতিয়ে দেখার অংশ হিসাবে ইমিগ্রেশন মিনিস্টার, পাবলিক সেফটি মিনিস্টার, আরসিএমপি, বর্ডার সিকিউরিটি এবং নানা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এই ধরনের স্ক্রিনিং এবং সিকিউরিটি পর্যায়ের সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে কমিটির সামনে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। কেন এমন একটি পরিস্থিতি তৈরি হলো? কেন কানাডার পার্লামেন্টারিয়ানরা ভাবতে শুরু করলেন যে তাদের ইমিগ্রেশন স্ক্রিনিং ব্যবস্থাটি একটু দেখা দরকার? এই বিষয় নিয়ে আজ একটু কথা বলবো আপনাদের সঙ্গে। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমি শওকত আলী সাগর। দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে আমি এর আগে এই ঘটনাটি নিয়ে একটি ভিডিও করেছিলাম যে জুলাই মাসের শেষ সপ্তাহে কানাডার আরসিএমপি ঘোষণা করেছিল যে তারা একটি নিশ্চিত সহিংস হামলা ভণ্ডুল করে দিয়েছে। রিচমন্ড হিলের একটি হোটেল থেকে তারা বাবা এবং ছেলে দুইজনকে, আহমেদ আলদিদি এবং তার ছেলে মুস্তফা আলদিদি, দুজনকে গ্রেফতার করেছিল। এরা দুজন স্কারবোরোর বাসিন্দা। এবং সেই সময় আরসিএমপি বলেছিল যে তারা কানাডার, বিশেষ করে টরন্টোর খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় বড় ধরনের সহিংস হামলার প্রস্তুতি নিয়েছিল এবং হামলা করার একেবারে ঠিক আগ মুহূর্তে পুলিশ তাদের গ্রেফতার করেছে, এমনটি আরসিএমপি দাবি করেছিল। তাদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে টেরোরিজমের অভিযোগ আনা হয়েছে। পুলিশ তার তদন্তে পাওয়া তথ্যের উদ্ধৃতি করে আদালতে যে তথ্যগুলো জানিয়েছে সেই তথ্যে বলা হয়েছে, পুলিশ বলেছে যে তাদের মধ্যে আহমেদ আলদিদি, তিনি কানাডায় আসারও আগে যখন তার নিজ দেশে ছিলেন কিংবা অন্য কোথাও ছিলেন, তখনও তিনি ইসলামিক স্টেট এর হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত ছিলেন। এবং কানাডাতে টরন্টোতে যে হামলার পরিকল্পনাটি করা হয়েছিল সেটিও আসলে আরসিএমপির ভাষ্য অনুসারে ইসলামিক স্টেটের একটি সহিংস আক্রমণ পরিকল্পনার অংশ ছিল। এবং এইসব তথ্য প্রকাশিত হওয়ার পর কানাডার পলিটিশিয়ানরা নড়েচড়ে বসেন। হাউস অব কমন্সের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি প্রশ্ন তোলেন। বাই দ্য ওয়ে, যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের একজন বাবা আহমেদ আলদিদি, তিনি কানাডার নাগরিক এবং বাকিজন, তার ছেলে এখনো নাগরিকত্ব হয়নি, কিন্তু বাবা কানাডার নাগরিক। ফলে একজন কানাডার নাগরিক এর আগে আন্তর্জাতিক একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সম্পৃক্ত থেকে সেখানে সহিংস কর্মকাণ্ডে অংশ নিয়েছে এবং কানাডায় এসে আরও একটি সহিংস হামলার প্রস্তুতি, ষড়যন্ত্র, পরিকল্পনা করেছে। সো কনজারভেটিভ পার্টি প্রশ্ন তোলে যে তাহলে এই লোক কানাডায় কিভাবে এলো, ইমিগ্রেশন হলো কিভাবে, তার নাগরিকত্বই বা হলো কিভাবে, এবং তাহলে ইমিগ্রেশন যে স্ক্রিনিং প্রসেস, সেই স্ক্রিনিং প্রসেসটা কি প্রপারলি কাজ করে নাই। এবং জরুরি ভিত্তিতে পাবলিক সেফটি সংক্রান্ত যে হাউস অব কমন্স কমিটি, সংসদীয় কমিটি, সেই কমিটির বৈঠক বসে এবং বৈঠকে এটি নিয়ে একটি বড় ধরনের একটি ডিটেলস তদন্ত করার প্রস্তাব উঠে এবং সেই প্রস্তাব সর্বসম্মতক্রমে গৃহীত হয়। এবং সেই প্রস্তাবে বলা হয় যে ইমিগ্রেশন মিনিস্টার, পাবলিক সেফটি মিনিস্টার, ফর্মার পাবলিক সেফটি মিনিস্টার এবং ল অ্যান্ড অর্ডারের সঙ্গে সম্পৃক্ত যেসব বাহিনীগুলো আছে যারা এই ধরনের কাজকর্ম করে, তাদের প্রধানদেরকে সেই কমিটির সামনে এসে বক্তব্য দিতে হবে যে কিভাবে এই লোক কানাডায় এলো এবং কানাডার নাগরিকত্ব পেল। এবং একই সঙ্গে তারা এটিও জানতে চান যে এর বাইরে
ফাঁক ফোকর গলিয়ে আরও কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী দাগী অপরাধী তারা কানাডায় ঢুকে পড়েছে কিনা। এটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে সরকারের মধ্যে তুমুল ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। তিনিও বলেছেন যে তিনি ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে বিষয়টি খতিয়ে দেখার জন্য। আমরা দেখলাম যে গতকালকেই ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার তিনি ঘোষণা করেছেন যে তার ডিপার্টমেন্ট ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে এবং তারা ভাবছে যে তার নাগরিকত্ব বাতিল করে দেওয়ার জন্য। কানাডার ইমিগ্রেশন আইন অনুসারে দর্শক, কেউ যদি ইমিগ্রেশন প্রসেসে কিংবা সিটিজেনশিপ প্রসেসে কোথাও মিসরিপ্রেজেন্টেশন করে, মানে তথ্য লুকিয়ে কানাডার ইমিগ্রেশন নেয় কিংবা নাগরিকত্ব নেয়, তাহলে এই যে তথ্য লুকানোর অপরাধে তার নাগরিকত্ব বাতিল করে দেওয়া যায়, তার নাগরিকত্ব গভর্নমেন্ট বাতিল করে দিতে পারে। সো সেই ধারা অনুসারে ইমিগ্রেশন মিনিস্টার জানিয়েছেন যে তারা বিষয়টি দেখছেন যে তার নাগরিকত্ব বাতিল করে দেওয়া যায় কিনা, বা তারা হয়তোবা তার নাগরিকত্ব বাতিল করবেন ফলস রিপ্রেজেন্টেশনের কারণে। কিন্তু এখানে তো শেষ নয়। সংসদীয় কমিটি যে প্রশ্নটি তুলেছে সেই প্রশ্নটি আসলে গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নটি আসলে এখন নাগরিকদের মনে দানা বেঁধে উঠছে, নাগরিকদের মনেও সেই প্রশ্নটি উচ্চারিত হচ্ছে যে একজন আন্তর্জাতিক সন্ত্রাসী কি প্রক্রিয়ায় কিভাবে কানাডায় এসে ইমিগ্রেশন পেল এবং কানাডার নাগরিকত্ব পেল। এবং সংসদীয় কমিটি যে তদন্ত করতে চেয়েছে এবং যে প্রশ্নটি তুলেছে সেই প্রশ্নটিও নাগরিকদের মনে এখন দোলা খাচ্ছে যে কেবল কি আহমেদ এলদেদি একমাত্র ব্যক্তি যিনি এইভাবে ফাঁকফোকর করে চলে এসেছেন, নাকি আরও সন্ত্রাসী বা দাগী অপরাধী বিশ্বের বিভিন্ন দেশ থেকে কানাডায় চলে এসেছে। আমরাও চাইব সংসদীয় কমিটি প্রপারলি, মানে যে প্রশ্নটি তারা তুলেছে সেই প্রশ্নের উত্তর তারা প্রপারলি খুঁজবেন, তারা তদন্ত করে বের করবেন, তারা দেখবেন যে আরও কোনো অপরাধী কিংবা মানে কোথায় ফাঁকফোকর আছে, সেই ফাঁকফোকর দিয়ে নিয়মিতই কানাডাতে বিশ্বের বিভিন্ন দেশের অপরাধীরা ঢুকে পড়ছে কিনা, কানাডা বিশ্বের বিভিন্ন দেশের সন্ত্রাসী অপরাধী, টাকা পাচারকারী, মুদ্রা পাচারকারী তাদের একটি অভয়ারণ্য হয়ে উঠছে কিনা, এবং হয়ে থাকলে সেটি বন্ধ করার যথাযথ পদক্ষেপ তারা নেবেন। নাগরিক হিসাবে আমরা সে প্রত্যাশা করি। দর্শক, আজ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা।